আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইংলিশ ফ্যান্টাসির স্টুডিও থেকে। আজকে এখানে আমি এমন দুজন মানুষকে নিয়ে বসেছি যারা আমাদের কাছে ডায়মন্ড, অর্থাৎ এরা ইন্টারন্যাশনালি 2 দিন পরে কেউ কেউ দেশের বাইরে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা যাওয়ার জন্য অলরেডি প্রিপেয়ার্ড। তো চলুন আজকে সেই রত্নগর্ভা দুইজনের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। তোমার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ উলিউল্লাহ। You can call me just Uli. ওকে। তোমার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি রাজবাড়িতে, রাজবাড়ি জেলা, আচ্ছা, এবং থানা হচ্ছে বালিয়াকান্দি। ওকে, অর্থাৎ ওয়ালিউল্লাহ। আর তুমি? আমার নাম রাকিব হাসান। ওকে। আমি ঢাকায় থাকি, পড়াশোনা এখানেই। আর আমার গ্রামের বাসা হচ্ছে কুমিল্লা জেলা লাইসাম থানা। তোমাদের দুইজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। কেমন আছো তোমরা দুজন? আলহামদুলিল্লাহ স্যার, আমরা অনেক ভালো। তোমরা তো ইংলিশ ফ্যান্টাসি থেকে আইএলটিএসে একজন 6.5 এবং একজন 6 পেয়েছো, রাইট? আমি তোমার কাছ থেকে প্রথমে জানতে চাই, এই ইংলিশ ফ্যান্টাসিতে এখানে তুমি কার ইনফরমেশনে এসেছিলা এবং এখানে তুমি কিভাবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাইলা? তোমার একটু জীবনের এই 4 মাস বা 3 মাস, তুমি এখানে যে কয়টা দিন তুমি ছিলা, সেই কয়েকটা দিনের অনুভূতি জানতে চাই। জি স্যার, আমি ইংলিশ ফ্যান্টাসির সন্ধান পেয়েছি আমার যখন আমি ডিপ্লোমা চলাকালীন। আমি এখানে একটা নিউজ দেখি ফেসবুকে। সো ওই সময় রাজন স্যার, আমি একটা পাই, লাইক তাদের ভিডিও পাই রাজন স্যার। আমি রাজন স্যারকে ডিটেক্ট করার জন্য তুমি একটা ভিডিও দেখে তাকে ডিটেক্ট করেছিলে। ওকে। দেন আমি এখানে ভিজিট করি এবং স্যারের সাথে আমি কথা বলি। তো স্যারের সাথে কথা বলে আমার মনে হলো এখানে আমি একটা অ্যাডমিশন নিই। আমার বেসিক অনেক দুর্বল ছিল ইংলিশ। তুমি কি ইংলিশে 10-33 পেয়ে পাশ করে এসেছিলে এখানে? ওরকম কিছুই। না, বলছো যে বেসিক অনেক দুর্বল ছিল। আমি জানি রাজন স্যারের এই প্রতিষ্ঠানে একদম মফস্বল এরিয়া থেকে যারা ইংলিশের ইটাও ভালো করে উচ্চারণ করতে পারে না, ইংলিশ এটাও ভালো করে যারা উচ্চারণ করতে পারে না, তারা এই প্রতিষ্ঠানে এসে অনেক ভালো করে। তো আমি ভাবছি তুমি ওই কাতারের কিনা। বলো। আমি তারপর হচ্ছে গিয়ে স্যারের সাথে আমি কথা বলি এবং তাদের মডিউলটা দেখি। ওকে। তাদের মডিউলটা জানার ট্রাই করি, তাদের শেখানোর ধরন এবং অন্যান্য স্টুডেন্টদের থেকে আমি রিভিউ নিই। ওকে। তারপর আমার একটু এটা ট্রাস্টওয়ার্দি মনে হলো, দেন আমি এখানে অ্যাডমিশন নিই। এবং তাদের এখানে বেনিফিটটা ছিল যে ডে কেয়ার এবং রেসিডেন্সিয়াল কেয়ার তাদের ছিল। অ্যান্ড এখানে হচ্ছে কি আপনার 2 ধরনের সুবিধা আছে। তো সুবিধাগুলো দেখে আমি লাইক এখানে আপনার চাই না তুমি কোন সুবিধাটা নিয়েছিলে? আমি ডে কেয়ারটা নিয়ে চুজ করি, কাজ আমার বাসা ছিল কাছে এখানে মোহাম্মদপুরে। তো আমি ভাবলাম যে রেসিডেন্সিয়াল কেয়ার না নিই, আমি যেহেতু ডে কেয়ারের সুবিধাটা সেম পাচ্ছি, আমি সবার সাথে প্র্যাকটিস করতে পারছি এবং আমি সম্পূর্ণ ক্লাস এখানে পাচ্ছি এবং টিচার সাপোর্ট পাচ্ছি। সো আমি এখানে ডে কেয়ার দিই। ডে কেয়ার সুবিধাটা এমন ধরনের সুবিধা, সেটাই আসলে কি কি আছে সেটার মধ্যে, সেটা যদি বলতাম। জি, ফার্স্ট এখানে আমাদের সকাল থেকে তাদের ক্লাস ছিল, দুটা ক্লাস হতো। সকালে 8-9টা থেকে হচ্ছে আপনার 11টা পর্যন্ত একটা ক্লাস ছিল। দেন এর মাঝে একটা ব্রেক ছিল এবং আমরা আউটডোর সেশনে যেতাম। আউটডোর সেশন, দ্যাট মিনস ক্লাস শেষ করে তোমাদেরকে এখান থেকে বাইরে ঘুরতে নিয়ে যেত। হ্যাঁ, বাইরে একটা এনভায়রনমেন্ট, লাইক আমাদের সব সময় বদ্ধ করে পুরে ওটা আমাদের ব্রেইনের একটা ইফেক্ট পড়ে। তো এই বিষয়টা চিন্তা করে তারা একটা মডিউলে এই জিনিসটা অ্যাড করছে, তাই বাইরে গিয়ে একটা সেশন হবে 1 থেকে 1.5 ঘন্টা। ওকে। সো সেখানে আমরা বিভিন্ন মানুষদের সাথে কথা বলতে পারি, অথবা আদার যে ফ্রেন্ড আছে তাদের সাথে আমরা কনভারসেশন করতে পারি বা ইন্টারাকশন করতে পারি। মানে তোমরা যে বাইরে গিয়ে যে কথা বলো মানুষজনের সাথে, এগুলো কি বাংলায় বলতে নাকি ইংলিশে? না, আমরা সম্পূর্ণ ইংলিশে প্র্যাকটিস করতাম। ওকে, এক্স্যাক্টলি। তার মানে তুমি যখন বাইরে যাচ্ছ তখন বাইরের মানুষের সাথে তোমার জড়তা কাটানোর জন্য এখানে একটা সিস্টেম আছে, বিধায় তারা ইনডোর থেকে আউটডোরে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানেও তোমাদের অনেক কিছু শেখার আছে, শুধু ঘুরতেই যাচ্ছ না, ওখানেও অনেক কিছু শিখতে যাচ্ছ। ওকে, নেক্সট। তারপরে তুমি মোটামুটি কতদিন ক্লাস করার পরে তুমি আইএলটিএস 6.5 পেলা? আমি এখানে 2 মাস বেসিক ক্লাস করি এবং আমাদের একটা এক্সাম হয়, সবারই হয়। সো এক্সামের পর তারা এখানে যাচাই করে। এরপর আমার আইএলটিএস এর জার্নি ছিল প্রায় 2 মাস।
দেন আমি আইএলটিএসের পরীক্ষাটা দিই। আচ্ছা, তো যাই হোক, এখন তুমি 6.5 পেয়েছো, তোমার অনুভূতিটা কি? তোমার বাবা মায়ের অনুভূতি কি? তুমি যে তোমার বন্ধু বান্ধবের সাথে কথা বলেছো তাদের অনুভূতি কি, একটু যদি আমাদেরকে বলে দাও। জি আলহামদুলিল্লাহ, সবাই হ্যাপি, এবং বিশেষ করে আমার ফ্যামিলি, আমার বাবা মা, তাদের একটা স্বপ্ন ছিল এবং আমারও একটা স্বপ্ন ছিল। সো তাদের সাপোর্টে আমি এত দূর আসতে পেরেছি। আর আমার বিশেষ করে আব্বুর সাপোর্টটা আর কি বেশি ছিল। বাই দ্য ওয়ে, তোমার বাবা কি করেন আসলে জানা হয় নাই। আচ্ছা আচ্ছা, আমার বাবা দেশে একটা বিজনেস ছিল, শেয়ার বিজনেস। সো এখন ওটাই হচ্ছে কি আমাদের কন্টিনিউ। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা জিনিস তোমার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে 6.5 আইএলটিএস দিয়ে তুমি তোমার স্বপ্নের চূড়ায় কিভাবে পৌঁছাতে চাও, যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। আমার প্ল্যান ছিল আগে থেকেই হ্যাঁ। যে আমি বড় কোনো কান্ট্রিতে পড়াশোনার জন্য যাব, এই জন্য আমার আইএলটিএসটা দেওয়া, এবং বাবা মায়েরও স্বপ্ন এটা। সো এখন আমি রেজাল্ট হাতে পেয়েছি, এখন আমি আমার প্রসেসিংটা আগে। তুমি কি এখন কি অলরেডি কি সব পেপারস কি রেডি করেছো যাওয়ার জন্য? হ্যাঁ, আমার সকল ডকুমেন্টস রেডি করেছি, এবং এজেন্সিতে আমি ওটা কাজ স্টার্ট করেছি। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। আমরা খুব শিগগিরই হয়তো তোমাকে সি অফ করতে যাবো এয়ারপোর্টে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের সামনে আরও একজন রত্নগর্ভা আছে, তার নাম হচ্ছে অলিউল্লাহ। অলিউল্লাহ সুদূর রাজবাড়ির বারিয়াকান্দি থেকে এসেছে। অলিউল্লাহ, তোমার কাছে জানতে চাইবো যে তোমার এই আইএলটিএসে যে তুমি যে 6 পেয়েছো, তোমার অনুভূতিটা কি? অনুভূতিটা অনেক সুন্দর। বিশেষ করে অবভিয়াসলি আমার পিতামাতা অনেক খুশি তোমার হয়েছে। বাবা কি করেন? আমার বাবা আসলে একজন বিজনেসম্যান, আমাদের মিল আছে একটা, তো ওইটাই। কিসের মিল? এটা হচ্ছে আমাদের ওইখানে এটাকে সোমিল বলা হয়, যেটাকে গাছ হ্যাঁ হ্যাঁ, গাছ কাটে, বুঝতে পেরেছি। ওইটা বলা হয়, ওইটা আছে। হুম, হুম, হুম। আর আমার মা হাউস ওয়াইফ। আচ্ছা, তুমি এই ইংলিশ ফ্যান্টাসির সন্ধানটা কিভাবে পেয়েছিলে? রাজন স্যারের কাছে তুমি কার মাধ্যমে বা কোন মিডিয়ার মাধ্যমে বা কোনো ফোনের মাধ্যমে বা কোনো বন্ধু বান্ধবের কথা শুনে এসেছিলা, যদি একটু আমাদেরকে বলতেন। যখন আমি ফরিদপুরে ছিলাম ওকে। কলেজে, তখন আমার ফ্রেন্ড ছিল এখানে একটা, নাম ছিল তামিম। তো ওর এক মামা এখানে থাকতো, তো আমি তাকে চিনতাম, সে আমার ভাই বলে ডাকতাম। হুম হুম তো সেই এটা সন্ধান দিছে, হুম। তার কাছ থেকে এটা জানা এবং প্রেফার করছে ইংলিশ ফ্যান্টাসি, এই জন্য এখানে আসা। আচ্ছা, তো তুমি প্রথম যেদিনকে এখানে আসছিলা, তুমি এখানে এসে তোমার কি এমন দেখে যে তুমি এখানে ভর্তি হয়ে গেলে, মানে কি ছিল এর মধ্যে? হ্যাঁ, এই English প্রথমে fantasy-র আমি মধ্যে? খোঁজ নিতে আসছিলাম যে পরিবেশটা আসলে কীরকম। আচ্ছা। তো আসার পরে দেখলাম ক্লাসগুলো দেখলাম, কোথায় আমাদের ক্লাস হবে, আউটডোর সেশনগুলো কোথায় হয় ওইটা দেখলাম। স্যারদের সাথে কথা বললাম, স্যাররা বিশেষ করে টিচাররা, মেন্টরসরা অনেক ফ্রেন্ডলি ছিল। তারা সব কিছু দেখালো যে এইভাবে এইভাবে এটা কাজ করবে। তো সব কিছু দেখার পরে আমি স্যাটিসফাইড ছিলাম, যার কারণে এখানে ভর্তি হওয়া। আচ্ছা, তুমি কি এখানে কি মানে ডে কেয়ার আর রেসিডেন্সিয়াল, তুমি কোনটাতে ভর্তি হয়েছিল? আমি রেসিডেন্সিয়ালেই ছিলাম ওইখানে, যেন অনেক বন্ধু পাই, তাদের সাথে ইংলিশে প্র্যাকটিস করতে পারি। তুমি কি এখানে এসে যে রেসিডেন্সিয়ালে যে ছিলা, এখানকার পরিবেশ, এখানে থাকা খাওয়া, এখানকার যে মেন্টরস টিচার, এরা আসলে কেমন ছিল, তোমার কাছে কেমন লেগেছে? এরা অনেক অনেক ফ্রেন্ডলি ছিল, তারা সব সময় আমাদের বিশেষ করে। আমি একটুখানি ইন্টারপ্রেট করি। মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে সবাই নিজের সন্তান খুব ভালো, নিজের প্রতিষ্ঠান খুব ভালো, নিজের বাবা মা, নিজের বাসায় কেউ যদি পান্তা ভাত দিয়েও ভাত খেয়ে আসে, তারপরেও মিডিয়ার সামনে এসে সবাই বলে পোলাও বিরিয়ানি দিয়ে ভাত খেয়েছি। সো আমি আসলে এটা শুনতে চাচ্ছি না, আমি অনেস্টলি জানতে চাচ্ছি আসলে ইংলিশ ফ্যান্টাসিটা কেমন ছিল। একজন পেরিফেরি থেকে একজন স্টুডেন্ট আসার পরে সে এই জায়গাটাতে এসে কিভাবে কপ আপ করবে। তুমি যেমন একদম, আমি তোমার গ্রাম চিনি, কারণ তোমার বাড়ি রাজবাড়ি, আমার বাড়ি কুষ্টিয়া। আমি তোমার গ্রাম চিনি, আমি তোমার থানা চিনি। সো আমি জানতে চাচ্ছি যে একদম মফস্বল থানা পর্যায়ে থেকে এসে তুমি কিভাবে নিজেকে এখানে অ্যাডজাস্ট করেছিলে, একটু যদি বলতেন। প্রথমে যখন আমি ইংলিশ ফ্যান্টাসিতে আসছিলাম, তখন ভিতরে অবশ্যই একটা ভয় কাজ করতেছিল। ট্রু। তো আসার পরে যখন ভর্তি হইলাম, তারা আমাকে একটা নিয়ে গেল একটা রুমে। প্রথমে একটু ভয় পাইছিলাম, যেহেতু সবাই অনেক নতুন, অনেকে আমার থেকে অনেক বয়সে বড়, অনেকে ছোটও ছিল। তো তাদের সাথে কোপ আপ করার যে বিষয়টা, এটা কারণ আমি ছোটবেলা থেকে অনেক ইন্ট্রোভার্ট টাইপের মানুষ ছিলাম, অনেকে মিশতাম না। তো এটা অনেক
টেনশনের কারণ ছিল, বাট আসার পরে বুঝতে পারছি এটা কেন গুরুত্বপূর্ণ ছিল। কারণ যদি আমি কোনো একটা প্রতিষ্ঠানে ভর্তি হই ইংলিশ শেখার জন্য এবং প্র্যাকটিসটা যদি প্রপারলি না হয়, ইংলিশটা তো এই বিষয়টা তো টোটালি প্র্যাকটিসের উপরেই নির্ভর করে। প্র্যাকটিক্যাল আমি বাইরে কার কার সাথে কথা বলতেছি, পারতেছি কিনা, তার সাথে কথা বলতে পারতেছি কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আসার পরে অনেক ফ্রেন্ড পাইছিলাম, এটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। তারপরে মন তো চাইতোই অনেক ফোন টিপি কিংবা মুভি দেখি। সারা যদিও প্রিফার করতো যে দিনে একটা করে মুভি দেখবা ইংরেজিতে, হিন্দিতে বাংলায় না অবশ্যই। তো মুভিগুলো দেখতাম এবং সারা ইনশিওর করতো যেন মুভি একটার বেশি না দেখি। আচ্ছা, তো এটা অনেক একটার বেশি যদি তুমি 2টা মুভি দেখতা, এই যে চুট্টামি যেটা করতা, এটা কি ধরার জন্য কি এখানে কি কোনো লোক আছে? হ্যাঁ, আমি এই জন্য টিচার মেন্টর এরা কি এগুলো ধরে? হ্যাঁ, মেন্টর কথা বলতে গেলে মেন্টর সবসময় আমাদের কাছে থাকে। বিশেষ করে ক্লাস টাইমে তো অবশ্যই তিনি থাকবেন না, আমাদের ক্লাস টিচার থাকবেন। তো আমরা আমাদের একটার আগে হচ্ছে একটা ক্লাস ছিল মেইন ক্লাস, এর আগে অনেকগুলা প্র্যাকটিস সেশন আর হচ্ছে আউটডোর সেশন ছিল। তো বিকালের ক্ষেত্রেও আরেকটা মেইন ক্লাস ছিল। তো এই সময়টা বাদ দিয়ে বাদ বাকি সকল সময় এমনকি খাইতে যাইতাম আমরা একসাথে, মেন্টরস ইভেন টিচাররাও যাইতো খাইতে। তো তারা সবসময় পাশে থাকতো, তারা আমাদের সাথেই থাকতো, ঘুমাতো। এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। আচ্ছা, এবার তোমার কাছে আমার আরেকটা কোশ্চিন। আমি একদিন রাজন স্যারের সাথে দেখা করতে এসেছিলাম। তো রাজন স্যার সম্ভবত 5তলাতে ছিল। আমি তাকে ফোন করেছিলাম, সে আমাকে বললো যে আসাদ ভাই আমি 5তলাতে আছি, আপনি একটু 5তলাতে আসেন। আমি 5তলাতে গিয়ে আমি একটা জিনিস দেখেছিলাম, এই যে ছোট ছোট বাচ্চারা আছে না, তুমি কখনো দেখেছো যে গ্রামের বাড়িতে বা গ্রামের হেফজখানায় যে পড়ায় যে মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে যেখানে হেফজ শেখানো হয়, কোরআন শেখানো হয়, দেখেছো? হ্যাঁ, দেখেছি। তো আমি এখানে দেখেছিলাম যে এখানে ওই রকম করে ফ্লোরে সব স্টুডেন্টগুলো বসে আছে। আসলে তোমরা এখানে ওইভাবে করে তোমাদেরকে কি শেখানো হয়? আসলে ওইটা আউটডোর সেশনেরই একটা অংশ ছিল। বিশেষ করে বিকাল টাইমটা তো ঘোরার সময়, ওখানে তো আমরা ভিতরে যদি নাই থাকি ওইটাই ভালো। প্র্যাকটিসও করবো, বাইরে ঘুরবো, এটা হচ্ছে বাইরের আউটডোর সেশনের মূল ছিল। আর ভিতরের আউটডোর সেশনটা আমাদের বাইরেই করানো হতো। ওই বাইরে বসে যেটা আপনি কথা বলতেছেন ওইটা হচ্ছে ভিতরেরই আউটডোর সেশন। আচ্ছা। তো ওইখানে আমাদেরকে বলা হতো যে সবসময় যে 40 মিনিট মেবি, তো 40 মিনিট হচ্ছে তোমাকে ইংরেজিতে কথা বলতে হবে তোমার ফ্রেন্ডের সাথে। তো তুমি একজন পার্টনারকে অবশ্যই তোমাকে বেছে নিতে হবে। তো আমার একজন পার্টনার ছিল অনেক ভালো, তো আমরা সবসময় ঠিক করে রাখতাম যে আমরা কোন বিষয়ে কথা বলবো। তো এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইংরেজি শিখতে। বিশেষ করে 2 মাসে একটা হচ্ছে স্পোকেন আর একটা হচ্ছে আইএলটিএস। তো স্পোকেনের ক্ষেত্রে হচ্ছে বেশি ফোকাস করা হয় গ্রামাটিক্যাল কিছু বিষয়, আর হচ্ছে যেন ফ্লুয়েন্সিটা আসে স্পিকিং এর ক্ষেত্রে। তো ওই সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এটা। তো আমি শুনেছি যে রাজন স্যার বা ইংলিশ ফ্যান্টাসি একটা স্টুডেন্টকে দেশের বাইরে যেতেও হেল্প করে। সেটা হইতে পারে ফিনান্সিয়াল, হইতে পারে কোনো কমিউনিকেশন, মানে আছে না অনেক ধরনের প্রবলেম আছে কিনা। প্রথম থেকেই এখানে আসার সময় এই বিষয়ে অনেক কম জানতাম। তো 4 মাস এখানে আইএলটিএস প্লাস বেসিক করার পরে এই বিষয়ে একটা ধারণা অটোমেটিক চলে আসছে। ইনফরমেশন অ্যাকুরেটলি নেওয়ার পরে আমি আমার আব্বুকে ওটা দেখাবো এবং তার সামনে বাজেটটা রাখবো। সে যদি অ্যাকসেপ্ট করে, সে যেটা অ্যাকসেপ্ট করবে আমাকে সেটাই করতে হবে অবভিয়াসলি। তো আপনি বলতে পারেন যে ড্রিম কান্ট্রি অস্ট্রেলিয়া, বাট এখনো আমি শিওর না। ঠিক আছে, আমি যেটুকু শুনেছি যে রাজন স্যারের তরফ থেকেও যদি কোথাও কেউ কোনো প্রবলেম ফেস করে তাহলে রাজন স্যার হেল্প করবে। তো তোমাদের 2 জনের কাছে আমার এটা বলা হলো আর কি, যে তোমরা যদি কখনো যদি কোথাও কোনো কিছু যদি ফেস করো তাহলে আমার এই কথাটা মাথায় রেখো যে তোমরা রাজন স্যারের কাছে যেতে পারো, যে স্যার আমরা এই জায়গায় বলতে আটকায় গেছি। ডেফিনেটলি। ঠিক আছে, তো তোমাদের 2 জনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং তোমাদের 2 জনের জন্য শুভকামনা রইল। আমরা যদি দেখি যে আমাদের স্টুডেন্টরা অনেক বড় কোথাও গেছে, অনেক ভালো আছে, এটা আমাদের জন্য কতটুকু গর্বের এটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো তোমাদেরকে আবারও থ্যাংক ইউ সো মাচ আমাদের স্টুডিওতে আসার জন্য। স্বপ্ন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে জানেন? স্বপ্ন মানুষকে স্বপ্নর থেকেও আরও অনেক বড় চূড়ায় নিয়ে যেতে পারে। একটা মানুষ যদি তার নিজের কনফিডেন্টের জায়গা যদি যেতে চায়, তাহলে প্রথমেই তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার নিজেকে ভালোবাসতে হবে, তারপরে তার পরিবারকে ভালোবাসতে হবে। যে মানুষটা নিজেকে এবং নিজের পরিবারকে ভালোবাসতে পারে সে কোনো না কোনো একদিন তার স্বপ্নে পৌঁছাতে বাধ্য। এই যে আমি যে 2টা ছেলের সাথে কথা বলছিলাম, 2টা ছেলেই খুবই
প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে এসেছে, বুক ভরা আশা স্বপ্ন নিয়ে এখানে এসেছে। তারা আজকে তাদের স্বপ্নে পৌঁছাতে যাচ্ছে। আমরা চাই আপনি যদি ইংলিশে দুর্বল থাকেন, আপনি যদি আপনার স্বপ্ন চূড়ায় পৌঁছাতে পারেন, তাহলে ইংলিশ ফ্যান্টাসির কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই ইংলিশ ফ্যান্টাসিতে আসতে হবে, ইংলিশ ফ্যান্টাসির পরিবেশ দেখতে হবে, এবং পারলে আপনি এখানে ভর্তি হয়ে যাবেন। আপনি অবশ্যই ইংলিশ শিখতে বাধ্য। আপনি আইএলটিএসে 6.5, 7, 7.5, এমনকি 8ও পেয়ে যেতে পারেন।